মা লক্ষ্মী অল্পেতেই তুষ্ট। তাকে পুজো করতে বিশেষ কিছু আড়ম্বরের প্রয়োজন হয় না। মন দিয়ে ডাকাটাই আসল। তবে পুজো শেষে মা লক্ষ্মীর পাঁচালি পাঠের বিধান রয়েছে। মনে করা হয় লক্ষ্মী পাঁচালি পাঠ ছাড়া লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থেকে যায়। কথিত আছে এই পাঁচালি পাঠের ফলে নিজের ভক্তদের ওপর প্রসন্ন হন ধনের দেবী। তাই পাঁচালি পড়া লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী লক্ষ্মীর পাঁচালি পাঠ করলে জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি এই পাঁচালি পাঠ করলে রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। পাশাপাশি ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্র উন্নতি এবং ইচ্ছে পূরণ হয়। তাই এই পাঁচালি গৃহের ও সংসারের মঙ্গলার্থে প্রতি বৃহস্পতিবারেই পাঠ করা হয়। জেনে নিন এই লক্ষ্মীর পাঁচালি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মৃদু বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীনারায়ণ বসি বৈকুণ্ঠ মাঝারে, সানন্দ অন্তরে তারা আলাপন করে। হরি নামে মত্ত হয়ে সে নারদ ঋষি, অকস্মাৎ উপনীত বৈকুণ্ঠতে আসি। মহাসুখে যথা বসি লক্ষ্মীনারায়ণ, নারদ নোয়ালো শির উভের চরণ। করপুটে মহামুনি নারায়ণী প্রতি, কহিলেন বলো মাগো এ কেমন রীতি। তব লীলা কবু কেহ বুঝিবারে নারে, চঞ্চলা চপলা নাম ধরেছ সংসারে। স্থিতি তব নাহি কোথা মুহূর্তের তরে, ভুঞ্জিছে দুর্গতি তাই মর্তবাসী নরে। দুঃখ কষ্ট অহর্নিশি হয় বিচলিত, দারিদ্র অকর্মে তারা সদাই চালিত। অর্থাভাবে জ্ঞানহারা কুকর্ম যে করে, দিনে দিনে ফল তার ভোগ করে নরে। অনাহারে অর্ধাসনে শক্তিহীন হয়ে, কোনো রূপে শীর্ণ দেহে রয়েছে বাঁচিয়ে। ছেলে মেয়ে পালিবারে না পেয়ে উপায়, প্রাণাধিক পুত্র কন্যা করিছে বিক্রয়। বল দেবী কি বা হয় বিধান ইহার, তুমি না করিলে কৃপা কার সাধ্যকার। দেবশ্রী নারদ যদি এতে কহিল, কমলা বলেন তবে সব কর্মফল। দুর্জনের সুখ কবি নাহি আসে কাছে, অধর্ম যেখানে দুঃখ যায় তার পাছে। চঞ্চলা নিয়েছি নাম কহিবি বরিয়া, যাহা বলি শোনো তবে এক মন দিয়া। কর্মতজি নিদ্রা যায় দিবসে যে জন, নাহি থাকি তার কাছে আমি যে কখন। অহংমত্ত যেই নর দূরে থাকি তার, গর্ব খর্ব করি তার নিমেষ মাঝার। লজ্জাশীলা মিষ্টভাষী হাস্যাননা নারী, মোর প্রিয় চিরদিন তারে অঙ্গে ধরি। বাচাল বেহায়া দৃষ্টা নির্লজ্জ রমণী, ছায়া স্পর্শ আমি তার কভু যে করিনি। আলস্য কুড়েমি হয়ে যেই নর নারী, সেথায় কভু না দূরে থাকি তারি। অভদ্রের মতো কথা উচ্চহাস্য যার, নাহি ভালোবাসি কভু এই অনাচার। বেহুশে নিদ্রিত নারী সন্ধ্যা হতে, গৃহস্থের ধর্ম সেথা রয় কোনো মতে। ধূপ ধুনা ঝাঁটা নাই সকালে বিকালে, প্রদীপ জ্বলে না যেথা কভু সন্ধ্যাকালে। প্রাতে উঠি নাহি দেয় গোবরের ছড়া, পাছে নষ্ট হয় তার বেশভূষা পরা। স্বামীর অগ্রেতে যে বা করো এ ভোজন, রুষ্টা আমি তার প্রতি সদা সর্বক্ষণ। আলস্যে কাটায় কাল ধরে সারা বেলা, সত্য মিথ্যা ভেদ নাই শুধু জানে ছলা। হিংসা দেশ স্বার্থসিদ্ধি পরশ্রী কাতর, তাদের ছাড়িয়া আমি থাকি স্বতন্তর। পিতা মাতা গুরুজনে না করে সম্মান, কেহ যদি দেখে তারে হবে অপমান। শুদ্ধ বস্ত্র পরি যারা বিশুদ্ধ না হয়,
পবিত্র বলি না মানে গোচনা গোময়, ভোজনে গমনে বাক্য নহে ধীর স্থির, ভালেতে সিন্দুর চিহ্ন নাহি যে নারীর, ভক্তিহীনা স্বামী বাক্য করয়ে হেলন, লজ্জা আদি গুণ যত করেছে বর্জন, থাকিতে চাহয়ে সদা হয়ে স্বতন্তর, শ্বশুর শাশুড়ি কারে না করে আদর, মম অংশে নারী সৃষ্টি পাঠায় ধরায়, সংসারেতে মোহে পড়ি উচ্ছন্নেতে যায়, নানা গুণে গুণবতী করিয়া ভূতলে, পাঠায় নারীরে আমি সব যায় ভুলে, এই সব ব্যভিচার যেখানে ঘটায়, চঞ্চলার মতো ফিরি না থাকি সেথায়, হিতাহিত জ্ঞান হারা তারা নিজে হয়, চঞ্চলা বলিয়া মোরে লুকেতে দুষয়, আমি ভিন্ন নাহি অন্য কাহারও গতি, দুঃখেতে পড়িয়া কারো ফিরে আসে মতি, পবিত্র গৃহেতে থাকি অচলা হইয়া, তাহাদের দুঃখ কষ্ট দূর করি গিয়া, লক্ষ্মী দেবী কথা শুনি কহে ঋষিবর, দুঃখেতে বিদীর্ণ হিয়া করি সৌরকর, কোন বিধি যথাযথ করিলে পালন, তোমার কৃপার পাত্র হবে নরগণ, তব কৃপা বিনা মাগো নাহিক উপায়, দয়াময়ী মাঝে তুমি বলো তা আমায়, তব কৃপা নাহি পেলে মর্ত নরগণ, অন্যাভাবে যাবে সবে সমন সদন, তাদের মুক্তির পথ দাও করে স্থির, ভাবিতে পারি না আর হয়েছি অধীর, তুমি রুষ্টা হলে দেবী জগৎ সংসার, মুহূর্তে ধ্বংসের পথে হবে ছাড়কার, দেবর্ষির বাক্য শুনি চঞ্চলা কমলা, তাহারে আশ্বাস দানি বলিতে লাগিলা, জীব দৈন্য হেরি বৎস কাঁদিছে পরাণ, অচিরায় আমি তার করিব বিধান, লক্ষ্মী দেবী অতঃপর ভাবে নিজ মনে, জীবের এ দুঃখ দূর করিবা কেমনে, অতঃপর শুধালেন দেবনারায়ণে, কিসে ত্রাণ পাবে হরি মর্তবাসী জানে, লক্ষ্মীবাণী শুনি প্রভু করেন উত্তর, চিন্তিত কি হেতু প্রিয়ে হতেছ কাতর, যাহা বলো শুনো দেখি হয়ে এক মন, লক্ষ্মীব্রত জীব লোকে কর প্রচারণ, নারীগণ সমবেত হয়ে গুরুবারে, পূজা অন্তে তব কথা শুনে যুক্ত করে, যতেক বৈভব তার হবে দিনে দিনে, পাপ মুক্ত কর দেবী সেই অভাজনে, নারায়ণ বাক্য দেবী প্রফুল্ল মনেতে, ধরাতলে যান তরা ব্রত প্রচারিতে, উপনীত হইলেন অবন্তী নগরে, সেথায় দেখেন এক গৃহী ধনেশ্বরে, ধনেশ্বর রায় হন নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবের সমান, হিংসা দেশ নাহি তথা সোনার সংসার, পালেন সবারে ভাবি নিজ পরিবার, একসঙ্গে সপ্তপুত্র রাখি ধনেশ্বর, নরজন্ম পরিহারি যান লোকান্তর, কুচক্রে পড়িয়া তারা সপ্ত সহোদর, পৃথকান্ন হল সবে অল্পকাল পর, হিংসা দেশ অলক্ষ্মীর যত কিছু হয়, সব আলি একে একে গৃহে প্রবেশ হয়, এসব দেখিয়া লক্ষ্মী কুপিত হইল, অচিরায় সেই গৃহ পরিত্যাগ কইল, ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে হায়, তিষ্ঠিতে না পারি গৃহ ছাড়ি চলি যায়, জীবন্ত জিতে বৃদ্ধা চলিল বনেতে, অদৃষ্টের ফল তার কে পারে খণ্ডাতে, মলিন বসন তার শীর্ণ দেহখানি, চলিতে শক্তি নাই কাঁদিছে পরাণী, এহেন সময়ে তথা নিজে নারায়ণী, বৃদ্ধাবেশে উপনীতা হলেন আপনি, সদয়া কমলা তবে সুধায় বৃদ্ধারে, কিবা হেতু আসিয়াছ এহেন কান্তারে, কার কন্যা বলো তুমি কাহার ঘরণী, ঘর ছাড়ি বনে কেন কহ বাছা শুনি, কথা শুনি বৃদ্ধা কয় শুনো ওগো মাতা, মন্দ ভাগ্য পতিহীনা করিলেন ধাতা, ধনবান ছিল মোর স্বামী পুত্র আর, সতত লক্ষ্মীর কৃপা গৃহেতে আমার, সোনার সংসার মোর ছিল সব দিকে, পুত্র পুত্র বধূগণ আছিল পুলকে,
পতি গেল স্বর্গধামে, সুখ ঐশ্বর্য যত, একে একে সব কিছু হলো তিরোহিত। ভিন্ন ভিন্ন হাঁড়ি সব হয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। পারি না সহিতে আর তাদের লাঞ্ছনা, এ জীবন ত্যাগিব করেছি বাসনা। এত শুনি নারায়ণী বলেন তখন, আত্মহত্যা মহাপাপ করো না কখনো। গৃহে ফিরি যাও তুমি, করো লক্ষ্মীব্রত, সর্বদুঃখ দূর হবে, পাবে যত সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মীব্রত করো গিয়া আনন্দ মনেতে। পূর্ণ ঘটে দিবে কিছু সিন্দুরের ফোঁটা, আম্রশাখা দিবে ডাহে নিয়ে এক গোটা। গুয়া পান দিবে তাহে আসন সাজায়ে, সিন্দুর গুলিয়া দিবে ভক্তিশুদ্ধ হয়ে। ধূপ দীপ জ্বালাইয়া পূজাস্থলে দিবে, দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে। মনে মনে লক্ষ্মীমূর্তি করিবেক ধ্যান, একাগ্র চিত্তেতে ডেকো থাকে যেন জ্ঞান। কথা অন্তে ভক্তিভরে প্রণাম করিবে, অতঃপর ত্রয়োগণে সিন্দুর পরাবে। গুরুবারে লক্ষ্মী পূজা যে রমণী করে, ধনে পুত্র লক্ষ্মী লাভে কমলার ঘরে। 12 মাস ব্রত কথা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে। পূর্ণিমা উদয় যদি হয় গুরুবারে, সেই নারী সেই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার অচিরে পুরাবে, পুত্র পরিজন সাথে মহাসুখে রবে। লক্ষ্মীর হাঁড়ি যে এক স্থাপিয়া গৃহেতে, ভণ্ডুল রাখিবে তাই মুঠা প্রমাণেতে। এই রূপে নীতি নীতি সন্ধ্যায় করিবে, অসময়ে উপকার ইহা হতে হবে। আরাম তজিয়া সুতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র দুঃখ যত ঘুচিবে দুর্দিনে। সতত প্রসন্ন রব কহিলাম সার, গৃহ গিয়া করো এই ব্রতের প্রচার। এই সব করে লক্ষ্মী নিজ মূর্তি ধরে, দর্শন দিলা দেবী আপনি বৃদ্ধারে। লক্ষ্মী মূর্তি দেখি বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে হইয়া তৎপর। প্রসন্না কমলা তারে বলে অতঃপর, তুষ্টা আমি তোমা প্রতি দেই এই বর। পুত্র পুত্র বধূগণ করিবে যে সেবা, পূর্ব শান্তি পাবে তুমি না আসিবে বাধা। লক্ষ্মীব্রত সংসারেতে প্রচার করিবে, মনের আনন্দে রবে যতকাল জীবে। এ তো বলি লক্ষ্মী দেবী অন্তর্ধান কইল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে চলিল। বধূগণে আসি বৃদ্ধা সকলই কহিল, যেই রূপ কাননেতে লক্ষ্মীরে হেরিল। ব্রতের নিয়মগুলি কহিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে। বধূগণ মিলি সবে করে লক্ষ্মীব্রত, স্বার্থহিংসা দেশ যত করি বিদূরিত। ব্রত ফলে মিলে যায় সপ্ত সহোদর, দুঃখ কষ্ট দূরে যায় ঐশ্বর্য বিস্তর। কমলা আসিয়া পূর্ণ আসন পাতিল, অচিরেতে তার গৃহ শান্তিতে পুরিল। দৈবযোগে একদা সে সাধুর গৃহেতে, আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনে নারী ভক্তিতে পুরিল, লক্ষ্মীব্রত করিবে সে মানত করিল। কুষ্ঠরোগগ্রস্ত পতি উপায়ে অক্ষম, ভিক্ষা করি আনে যাহা হয় অপূরণ। নিজ মনে তাই নারী মানত করিলা, পতিরে নিরোগ তুমি করো মা কমলা। ঘরে ফিরি যেই নারী লক্ষ্মীব্রত করে, শুদ্ধ মনে ত্রয়োলয়ে পূজিল মায়েরে। কমলার বরে দুঃখ হইল যে দূর, পতি সুস্থ হল তার ঐশ্বর্য প্রচুর। যথাকালে শুভ লগ্নে জন্মিল তনয়, সংসার হইল যত সুখের আলয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে, প্রচলন হলো শীঘ্র অবন্তী নগরে। অতঃপর শুনো এক অপূর্বক ঘটন, ব্রতের মাহাত্ম্য যাতে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তী নগরে, ত্রয়োগণ মিলি যত লক্ষ্মীব্রত করে। শ্রীনগরে বাস এক বণিক নন্দন, দৈবযোগে ব্রতস্থানে উপনীত হন। 7 ভাই আছে তার সম্পত্তি অগাধ, সর্বদাই অনুগত নারয় বিবাদ। লক্ষ্মীব্রত হেরি কয় বণিক তনয়, ইহারে পূজিলে বল কি বা ফলদয়। বণিকের কথা শুনি কহে নারীগণ, এ ব্রত করিলে হয় মানস পূরণ।
ভক্তিযুক্ত মনে যে বা লক্ষ্মী পূজা করে, সকল মনের আশা পুরিবে অচিরে। কথা শুনি সদাগর বলে অহংকারে, দরিদ্র যে জন হয় সে পূজে উহারে। ধন জন সুখ ভোগ সব আছে মোর, ভোগেতে সদাই আমি থাকি যে বিভোর। না থাকিলে অদৃষ্টেতে লক্ষ্মী দিবে ধন, এ কথা বিশ্বাস আমি না করি কখন। বণিকের অহংকার দেবী না সহিলা, অহংকার ভরে লক্ষ্মী তাহারে তজিলা। হেন কথা বলি লক্ষ্মী করে অবহেলা, বৈভবেতে পূর্ণতরী বাণিজ্যেতে গেলা। লক্ষ্মী কোপে পড়িয়াছে বণিক তনয়, জল মধ্যে তরি তার আশু ডুবে যায়। অট্টালিকা আর সব তাহা যার ছিল, বজ্রদগ্ধ হয়ে হইল সব ছারখার। ভাতৃভাব দূর হয়ে হয় সব ভিন্ন, শান্তির সংসার হয় কলহেতে পূর্ণ। ভিক্ষাজুলি স্কন্ধে করি ফিরি দ্বারে দ্বার, পেটের জ্বালায় ঘুরে দেশ দেশান্তর। বিপদে পড়িয়া সাধু আকুল অন্তরে, দুনয়নে অশ্রু তার অবিরল ঝরে। কি দোষ করি নুপদে হায় ভগবান, এ ঘোর বিপদে মোরে কর পরিত্রাণ। হেন দশা বণিকের লক্ষ্মী যে দেখিল, দয়াময়ী লক্ষ্মী দেবী সকলই ভুলিল। ছলনা করিয়া লক্ষ্মী দুঃখ দূর তরে, ভিক্ষায় পাঠায় তারে অবন্তী নগরে। বহু দেশ ঘুরাইয়া আনে তারপর, উপনীত হইল সে অবন্তীনগর। হেরিল সে ঠাই সবে লক্ষ্মী পূজা করে, দেখি পূজা পূর্ব কথা মনে তার পড়ে। তখন বুঝিল তার বিপদ কারণ, অহংকার তরে হয় দুর্দশা এমন। ভক্তি ভরে কর জোরে হয়ে এক মন, লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন। ক্ষমা কর মোর মাগো যত অপরাধ, তোমারে হেলন করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, অভাগা কাঁদিয়া মোরে দেহ পদ ছায়া। মোর প্রতি রুষ্টা তুমি না হও কখন, দেবগণ ভক্তি ভরে পূজেও চরণ। সুর নর সকলের সম্পদ যে তুমি, জগৎ ঈশ্বরী দেবী পূজিতেছি আমি। নারায়ণী দয়াময়ী অধম তারিণী, সর্ব অপরাধ ক্ষম দারিদ্র নাশিনী। স্তব করে এই রূপে সদাগর সুত, গললগ্নি কৃতবাসে মাথা করি নত। ব্রতের মানত করি নিজ গৃহে গেল, বধূগণে পূজা কথা আদ্যন্ত কহিল। সদাগর কথা শুনি যত বধূগণ, গুরুবারে করে তারা লক্ষ্মীর পূজন। কমলা যে ভোক্তাহীনা হইল সদয়, সাধুর যতেক বিঘ্ন দূরীভূত হয়। কমলা কৃপায় পুনঃ হয় ধনজন, দরিদ্রতা দূরে গেল আনন্দে মগন। ভক্তিভরে যে রমণী এই ব্রত করে, লক্ষ্মীর কৃপা তার দিনে দিনে বাড়ে। পুত্রহীনা পুত্র পায় দরিদ্রেতে ধন, পরিণামে করে সে যে বৈকুণ্ঠে গমন। কমলার বরে দুঃখ না রয় কখন, লক্ষ্মীব্রত কথকতা এবে হইল সমাপন। তোমার চরণে দেবী শতত প্রণাম, আরাধ্যা জননী তুমি লব তব নাম। সভক্তি অন্তরে নমি তোমার চরণে, পশুপতি কৃপা মাগে তব সন্নিধানে। জয় মা লক্ষ্মী দেবীর জয়।